একদম গুঁড়ো হয়ে গেল ভেঙে। কত দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা দারুণ সাথে জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই জলখাবারটা তো দেখতে যেমন সুন্দর, খেতে তো বন্ধুরা দারুণ খাস্তা হয়। আর এইরকম জলখাবার বাড়িতে যদি বানিয়ে দেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথমে আমি নাস্তার জন্য ময়দা মেখে নেব। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু সাদা তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তবেই কিন্তু আজকে যে নাস্তাটা বানাচ্ছি খাস্তা হবে। তো প্রথমে আমি ভালো করে ময়াম করে নেব। তো দেখুন ময়দাটাকে খুব সুন্দর করে আমি ময়াম করে নিয়েছি। আর ময়ামটা কিন্তু ঠিক এই রকমই করতে হবে। দেখুন হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। যতক্ষণ আমি হাত দিয়ে ভাঙছে না, ঠিক এইভাবে কিন্তু ময়ামটা করে নিতে হবে। তবেই কিন্তু আজকের এই জলখাবারটা দারুণ খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর দেখুন খুব টাইটও নয় আর খুব আবার নরমও নয়, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি এই ময়দাটা এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। আর আজকের আমি নাস্তার জন্য এখানে নিয়েছি আলু। তো 2টো আলু কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি এই আলু দুটো হাত দিয়ে একটু ভেঙে নেব। তো দেখুন এইভাবে আলুটা আমি হাত দিয়ে কিন্তু একটু ভেঙে নিয়েছি। এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এদিকে আমি উনুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন। তো এখানে 4টে রসুন আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটো আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। টমেটো তেলের উপরে একটু হালকা করে ভেজে নেব। দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা। এখানে 1/2 চামচের মতো আদা আমি দিয়ে দিলাম। তো আদাটা আমি একটু ভেজে নিচ্ছি, এতে করে তো আদার যে কাঁচা গন্ধটা চলে যাবে। তো আদাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। তো একদম ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে আলুটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে কষে নেব। তো আলুটা কিন্তু খুব ভালো করে আমি কষে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচনো। তো এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না, একটাই মশলা কিন্তু বন্ধুরা দারুণ স্বাদ হবে। তো একটা মশলা হলেও কিন্তু এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সমস্ত কিছু কিন্তু আমি শুকনো কড়াইতে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই মশলাটাই দিয়ে দিলাম। তো এই মশলার মধ্যে সমস্ত রকম কিন্তু মশলা আছে। আর এই মশলাটা তরকারি আছে যেহেতু বন্ধুরা দারুণ কিন্তু স্বাদ হয়।
তো সমস্ত মশলা দিয়ে কিন্তু আলুটাকে আবার আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর আজকের আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। এবার আমি ময়দার ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে আবার আমি একটু মেখে নিচ্ছি। আর এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজে আমি লেচি কেটে নিচ্ছি, রুটির থেকেও ছোট আর লুচির থেকেও বড়। তো এইভাবে আমি লেচিটা কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি লেচিগুলো বেলে নেব। এবার আমি একটা লেচি হাতে এইভাবে গোল করে নিচ্ছি। আর আমি এটাকে এখন তেল দিয়ে বেলে নেব। তো এটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে কিন্তু আমি খুব পাতলা করেই বেলে নিয়েছি। তো একদম গোল না হলেও হবে, তো এরকম কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আর এবার আমি সাদা তেল উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এই তেলের উপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমি দুদিক দিয়ে মুড়ে নেব। আবারও এটার উপরে আমি এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবার আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমি ভাঁজ করে নিচ্ছি। আর বেলন দিয়ে একটু আমি হালকা করে এইভাবে বেলে নিচ্ছি। আর এবার এটাকে আমি রোল করে নেব। তো একদম টাইট টাইট করে রোল করে নিতে হবে। আর এখানে একটু জল দিয়ে আমি মুড়ে নেব। এই জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এবারে একটা ছুরি দিয়ে এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। আর দেখুন বন্ধুরা কত ভাঁজ হয়েছে, দেখুন দেখেছেন তো এটা কতটা ভাঁজ হয়েছে। তো যেই দিকটা আমি কাটলাম তো সেই সাইডটা আমি এখন এইভাবে তলাতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার হালকা করে একটু বেলে নেব। তো দেখুন এটাকে আমি একটু লুচির মতো করে বেলে নিয়েছি। আর একটা যেটা কেটে নিলাম সেটাও আমি এখন বেলে নিচ্ছি। তো দেখুন এটাও কিন্তু একইভাবে আমি বেলে নিয়েছি। আর এবার আমি একটার মধ্যে তো আলুর পুর দিয়ে দেব। তো এইভাবে আলু পুরটা আমি দিয়ে দিলাম। আর উপর দিয়ে আরো একটা বেলে নিয়েছি, তার যে দিকটা বেললাম সেই দিকটা কিন্তু এরকম উপর করে দেব। এবার এই দুটো বন্ধ করে দেব ভালো করে চেপে চেপে। আর এবারে এদিকে আমি একটু ডিজাইন করে দেব। তো বন্ধুরা আপনারা এইভাবেও রাখতে পারেন, তো একটু ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগবে। তো দেখুন ডিজাইনটা আমি কেমন করে করছি আপনারা দেখে নিন। তো দেখুন এই একবার করে চেপে নিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে। খুবই সহজ, কিন্তু আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন।
একবার মুড়ে দিলাম, আবার হাত দিয়ে এরকম চেপে নিয়ে আবার এরকম মুড়ে দিতে হবে। এতে করে তো এই নাস্তাটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো দেখুন এই একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো দেখুন এই আরো একটা আমি মুড়ে নিয়েছি। আর আজকের আমি যে নাস্তাটা বানাচ্ছি তো এতটাই মজার খেতে হয়, তো আপনারা কিন্তু সিঙ্গারা আর কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন। তো বাড়িতে একবার আমার মতো করে এই নাস্তাটা বানিয়ে দেখবেন, আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো এদিকে আমি কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গিয়েছে, তবে খুব গরম হয়নি, উষ্ণ গরম হয়েছে, মানে মিডিয়াম গরম করে নিতে হবে। আর এবারে আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন নাস্তাগুলো তো এবার আমি একবার কিন্তু উল্টে দেবো। আর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর লাল করে আমি ভেজে নেব। আর দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি, আর কত সুন্দর লেয়ারটা হয়েছে দেখুন। দেখেছেন তো বন্ধুরা কত দুর্দান্ত উপরে যে লেয়ারটা হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি নাস্তাগুলো তুলে নেব। আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখলেন তো বন্ধুরা আজকের এই কত সহজে আর কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। আর দেখুন পিছনগুলো দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে, একদম হয়েছে খাস্তা। আর উপর থেকে লেয়ারগুলো বন্ধুরা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। আর কতটা খাস্তা হয়েছে দেখুন, দেখুন একদম গুঁড়ো হয়ে গেল ভেঙে, কত দারুণ হয়েছে বন্ধুরা, কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাটা। তো এমন মজার নাস্তা থাকলে তো আপনারা সিঙ্গারা আর কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এমন মজার নাস্তাটা তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।